শুক্রবারে আমাদের রংপুরে গণসংযোগ ছিল। গণসংযোগে আমাদের বাংলাদেশ সনাতন পার্টির যে মত বিনিময় সভা, সেটা চেম্বার্স অফ কমার্স হল যেটা রংপুরে, সেটা আমরা ভাড়া নিয়েছিলাম। এবং যথারীতি যেহেতু একটা ইনডোর প্রোগ্রাম, সেই জন্য আমরা পুলিশ কমিশনারকে, যেহেতু সিটি কর্পোরেশন রংপুর, আমরা সেখানে তাকে চিঠি দিয়েও সেটা অবগত করেছি। প্রশাসনকে আমরা জানিয়েছি, সেখানে কোতোয়ালি থানার যে অফিসার ইনচার্জ তাকেও জানিয়েছি, পাশাপাশি যে আরও একটা থানা মাইগঞ্জ, সেখানেও আমরা জানিয়েছি। এবং গোয়েন্দা সংস্থাদেরকে আমি পূর্বেই এই প্রোগ্রামের বিষয়ে যারা আমরা অবগত করেছিলাম। তো যাই হোক, এটা একটি শান্তিপূর্ণ একটি প্রোগ্রাম আমরা করতে চেয়েছিলাম। সেটা হলো আমাদের জানেন যে অফিস দেখাতে হবে, তো রংপুরে আমাদের যেহেতু অনেক জেলা প্লাস উপজেলা কমিটি রয়েছে, সমর্থন রয়েছে, তো সেই জায়গায় অফিসগুলোর জন্য তাদের সাথে একটা মত বিনিময় ছিল। তো সেই মত বিনিময় করার জন্য আমরা চিঠি দেওয়ার পরেও আমার কাছে মনে হলো যে আমাদের জায়গা থেকে আমাদের প্রশাসনকে আরেকটু অবগত করা দরকার। তা আমি নিজেই সরাসরি পুলিশ কমিশনারকে ফোন করেছিলাম। ফোন করার পর ওনার সাথে আমার কথা হলো এবং উনি বললেন যে হ্যাঁ, আপনার অবগত চিঠি আমরা পেয়েছি রংপুর জেলার, কিন্তু আমাদের অনুমতি তো আপনি নেন নাই। তখন আমি বললাম, আমাদের ঢাকাতে যখন আমরা কোনো ঘরোয়া প্রোগ্রাম করি, ইনডোর প্রোগ্রাম করি, সেটা তো কখনো অনুমতির প্রয়োজন হয় না এবং অনুমতি কেউ চায়ও না। আমরা জাস্ট চিঠি দিয়ে অবগত করি, সেইভাবে আপনাকে অবগত করা হয়েছে। উনি আমাকে জানালেন যে না, ঢাকা রংপুর এক জিনিস না, অনুমতি নিতে হবে। ঠিক আছে, আমরা প্রোগ্রামের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা, পরামর্শ এবং দিক নির্দেশনা আমরা আপনার কাছ থেকে আশা করি। আপনি আমাদেরকে পরামর্শ দিলেন অনুমতি নিতে, আমরা অবশ্যই অনুমতি নিব। তো আমাদের ওখানে এজেন্ডা যেটা ছিল মূলত হলো মত বিনিময় সভা, কিন্তু তারপরেও আমরা চিন্ময় প্রভুর বিষয়টাকে, তার সহ আরও যারা নিরপরাধভাবে যারা কারাবন্দী আছে, তাদের সকল আমরা বন্দীদের মুক্তি দাবি করেছি। আমাদের 8 দফা যে প্রাণের দাবি, সেই দাবি বাস্তবায়নের জন্য আমাদের চিঠিতে ছিল। পাশাপাশি বিভিন্ন জায়গায় মঠ মন্দির যে ভাঙচুর হচ্ছে, সেই বিষয়ে প্রতিবাদ ছিল। পাশাপাশি সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন এবং সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে, এই 3টা নির্বাচন কিভাবে কোনটা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় লাভবান হতে পারে, সেই বিষয় নিয়ে আমাদের মুক্ত আলোচনা ছিল। এবং পাশাপাশি মব ভায়োলেন্স যে বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে, এটা আমরা মনে করি যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন হাতে তুলে নিয়ে এটা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, বরঞ্চ আইনকে বৃদ্ধ আঙ্গুল দেখানো বলে আমরা মনে করি। আমি একজন আইনজীবী হিসেবে আমরা মনে করি যে প্রত্যেকের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং কেউ যদি কোনো অন্যায় কাজ করে সেটা হাতে তুলে না নিয়ে আমরা সেটাকে আইনের মাধ্যমে আমরা সেটা করব। কিন্তু আমরা দেখলাম যে এই বিষয়গুলো অনেকেই বিভিন্ন বিষয়গুলো হাতে তুলে নিচ্ছে আইনকে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশলবরণ চক্রবর্তীকে উপাচার্যের কক্ষে আমরা দেখলাম যে একদল কিছু ব্যক্তি তারা উচ্ছৃঙ্খলভাবে সেখানে তাকে হেনস্থা বা এটা শুধু চট্টগ্রামের ঘটনা, বিভিন্ন জায়গায় এই ধরনের মব ভায়োলেন্স চলছে। এখন পরবর্তীতে ওনারা বললেন যে না, এই জায়গায় কারেকশন করে নিয়ে আসতেন। কারেকশন করার পরে আমরা চিঠি দিলাম। চিঠি দেওয়ার পরেও ওনারা কোনো অনুমতি দেন নাই বা এই বিষয়ে তারা কোনো কিছু বলেন নাই। উল্টো আমরা ইসকনের সদস্য কিনা বা আমরা সনাতন পার্টির নিবন্ধন আছে কিনা, সনাতন পার্টি যদি নিবন্ধন লাগে তো এনসিপির কি নিবন্ধন আছে? এনসিপি কীভাবে সারা বাংলাদেশে পদযাত্রা করে? কীভাবে বাংলাদেশের লেবার পার্টি বিএনপির 21 দলীয় জোটের সাথে ওতপ্রোতভাবে জড়িত, নিয়মিত তারা প্রোগ্রাম করেছে আওয়ামী লীগের আমলে, কখনো তো আমরা দেখি নাই যে তাকে বাধা দেওয়া হয়েছে। এবি পার্টি যেটা এখন নিবন্ধন পেল কিছুদিন আগে, তারা নিয়মিত প্রোগ্রাম করেছে। জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন নিয়মিত প্রোগ্রাম করেছে। মাহমুদুর রহমানের মান্নার যে নাগরিক আন্দোলন, তারা নিয়মিত প্রোগ্রাম করেছে। গণ অধিকার পরিষদ করেছে। আমরাও সনাতন পার্টি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কর্মসূচি করেছি। কিন্তু এই ধরনের বিব্রতকর পরিস্থিতির যেটা সৃষ্টি হলো, এটা অত্যন্ত দুঃখজনক। অতএব জুলাই যে এই যে হত্যা হলো এবং এখানে যে শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হবে, কিন্তু আমরা তো দেখতেছি সে আবার পুলিশের রাষ্ট্রে আমরা ফিরে যাচ্ছি। এই জায়গা থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, আমি মাননীয় আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচন কমিশনারের দিকে দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যে সভা সমাবেশ সংগঠন এগুলো করা প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব এবং সংবিধানে আমাদের সেই অধিকারগুলো দেওয়া রয়েছে। এই অধিকারগুলোকে ক্ষুণ্ণ করা হচ্ছে, বাক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হচ্ছে
এবং এই যারা এই কাজগুলো করতেছে তারা কি প্রকৃতপক্ষে অন্তর্বর্তী সরকারের কি ভালো চায়, নাকি তারা এইভাবে বিকৃত করে এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে, সেগুলো খতিয়ে দেখার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব।